দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে, আর এর স্বাদও হয় অসাধারণ। পাকা আমের খাস্তা নিমকি বানানোর জন্য আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। দিচ্ছি 1/2 চামচ সাধারণ নুন আর 1/2 চামচ বিট নুন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। এবার দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা স্বাদ হবে নোনতা, ঝাল এবং মিষ্টি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে ভালো মতো মিশিয়ে নেব। এই যে আমের পিউরি বানিয়ে রেখেছি, এটা আমি প্রয়োজন মতো মেশাবো। আমি কিন্তু এটা মাখার জন্য কোনো জল ব্যবহার করব না, অল্প অল্প করে মেশাবো, দরকার হলে আবার দেব। এটাকে ভালোভাবে মাখবো, যদি প্রয়োজন হয় আমি আবার আমের পিউরি দেবো। আরও অল্প লাগবে, আমি দিয়ে দিলাম। এটার একটা ডো বানিয়ে নেবো। বন্ধুরা, আমাদের বাড়িতে আমের গাছ আছে, প্রত্যেকবার আমরা এই নিমকি বানিয়ে খাই, অসাধারণ খেতে হয়, তাই ভাবলাম আপনাদের একটু দেখাই। দেখুন ডোটা কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে একটা ছিলে রাখা আম, একদম পাকা আম মনে হচ্ছে। এটাকে আমি 10 মিনিট থেকে 15 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু আটা ছড়িয়ে দিয়ে এই ডোটাকে বেলে নেব। এটা একটু পাতলা করে বেলবেন, তাহলে দেখবেন এটা খুব ফুলবে। হ্যাঁ দেখুন, পাতলা করে বেলে নিয়েছি, আর সব সাইডগুলো কিন্তু সমান আছে, কোনো জায়গায় মোটা নেই, একই রকম সরু আছে। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। এ দেখুন, একটু ছোট ছোট করে কাটবো। প্রত্যেকটা একই মাপের কাটবেন, তাহলে কিন্তু সবগুলো একসঙ্গে কুক হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। ক্রিস ক্রস করছি, বাকিগুলোকেও ঠিক আমি একইভাবে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে, এদিকে তেল গরম হয়েছে। এবার আমি এক এক করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলছে, এগুলো দারুণ ফুলেছে, সব বালিশের মতো ফুলছে এক একটা। হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে সবগুলোকে ভেজে নেব। দেখুন সব ছেড়ে যাচ্ছে, কিন্তু তেলের মধ্যে পড়ে সব ছেড়ে যাচ্ছে। আর চলে এসছে, এবার আমি তুলে নিচ্ছি। পাকা আম দিয়ে খাস্তা নিমকি একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন।